সেখানে আমি বলবো যে হাউসফুল থাকার পরও আমাদের শো দিন দিন কমে যাচ্ছে কেন, এটা একটা জিনিস। আর ওনারা তো প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছিল, আগামীকাল থেকে সীমান্ত সম্ভারে শোই নেই। তো এটারও কারণ আমি জানি না কি কারণে, কারণ সীমান্ত সম্ভার তো আমরা প্রতিদিনই অলমোস্ট সকালে শোটা বাদে বাকি সব শোতে আমরা হাউসফুল পাই। সকালে শোতে আমরা 80% 70+% পাই। তো সেখানে মানে যেটা একদম ফার্স্ট শো এর কথা, সেখানে আমি বলবো যে হাউসফুল থাকার পরও আমাদের শো দিন দিন কমে যাচ্ছে কেন, এটা একটা জিনিস। আর ওনারা তো প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছিল, শোজ বাড়াচ্ছিল, তো এখন কেন শোজ কমছে? আর আমি এখানে ঢোকার সময় টিকিট কাউন্টারে দেখলাম 6 জন দাঁড়িয়ে আছে, ওনারা টিকিট পাচ্ছে না। তো যদি টিকিট পাচ্ছে না ব্যাপারটাই হয়, তাহলে আমরা কেন শো বাড়াচ্ছি? সবগুলো সিনেমারই মোটামুটি শোজ অনেক আছে, আমাদের তুলনায় আমি বলবো যে ডাবলের চাইতে বেশি আছে। আমি কোনো স্পেসিফিক কারো কথা বলছি, আমি সবার কথাই বলছি ইন জেনারেল। তাহলে আমাদেরটা যদি রাক্ষসে যদি ডিমান্ড থাকে, তাহলে আমরা কেন সেই শোজ আমরা কেন দিচ্ছি না তাদের, আমরা কেন দিতে পারছি না? আমার একটা প্রশ্ন থাকবে স্টার সিনেপ্লেক্সের কাছে। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা আমাদের সাথে অলরেডি যোগাযোগ এর আগেও করেছে, ঈদের আগেই করেছিলেন। কিন্তু যেহেতু শাকিব খানের সিনেমা থাকলে আমাদের জন্য সিঙ্গেল স্ক্রিন একটু কমই পাই আমরা, তো সেই অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে না, পুরো সিনেমাটাই শাকিব খানের চলুক। শাকিব ভাই শেষ হওয়ার পরে যখন ওনার সিনেমাটা নামবে তারপরে আমরা যাবো। তো একটা সিনেমাকে যদি আমরা টাইম না দিই, তাহলে আরেকটা সিনেমাতে আসলে মানে মাঝখান দিয়ে ঢুকে গেলে ওই সিনেমাটার জন্য ভালো না। সো এই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা 2 সপ্তাহ পরে স্ক্রিনে যাবো। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।